আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাহবুব হাসান দীপু, ফিশ অ্যান্ড পোল্ট্রি খামার কুমিল্লা পেজ থেকে। আজকে 2 দিন যাবৎ আবহাওয়া খুবই খারাপ। আপনারা যারা মাছ চাষিরা আছেন অবশ্যই আবহাওয়ার দিকে খেয়াল রাখবেন, পুকুর দিকে খেয়াল রাখবেন। খাবার মোটেই দেওয়া যাবে না। আমি আমার প্রজেক্টে 2 দিন যাবৎ খাবার বন্ধ রাখছি। তো আগামী আবহাওয়ার উপরে ডিপেন্ডস করবে আর খাবার কতদিন বন্ধ থাকবে। তো সবাই সবার প্রজেক্টের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ মাছ বাঁচতে পারে। যদিও টুকটাক বাতাস আছে, তারপরও আবহাওয়া মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে মাছ ভেসে যায়। তো আমার পুকুর প্রায় 2-4টা পুকুরে মাছ মারা যেতেছে। তো জীবাণুনাশক করা হয়েছে, উকুনাশক করা হয়েছে, তারপরও যেতেছে আবহাওয়ার কারণে। তো যারা বলতেছেন যে মাছ মারা যায়, তো এখন যে আবহাওয়ার কারণে মাছ মারা যেতেছে। তো খেয়াল রাখবেন, যদি মাছ যেগুলো মারা যায় ওগুলো যদি গায়ে ক্ষত থাকে বা পরজীবীর আক্রমণ থাকে, তখন ওই অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। আর অযথা কোনো ওষুধ ইউজ করবেন না। আর যতটুকু পারেন পুকুরে অক্সিজেনের জন্য যদি এয়ারোটর বা কোনো কিছু ইউজ করা যায় ওইটা ব্যবহার করবেন, কারণ বর্তমানে আবহাওয়া এতই খারাপ যে মাছ বেশি প্রচুর মারা যাইতেছে। তো সবাই এরকম উপকারী ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন, পাশেই থাকবেন। আর আরেকটি কথা আবার বলতে চাই, তা আপনারা যারা পুকুর পরিচালনা করেন কর্মচারী দিয়ে, তাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন যে আবহাওয়া খারাপ থাকলে কখন খাবার দেওয়া যাবে, কখন দেওয়া যাবে না। এই বিষয়গুলো অন্ততপক্ষে জানিয়ে রাখবেন যে আবহাওয়া খারাপ থাকলে খাবারটা যাতে না দেয়। খাবার একবেলা না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু খাবারটা একবেলা দিয়ে যদি মাছ মারা যায় তাহলে কিন্তু সমস্যা। দেখা যেতেছে আমি একবেলা খাবার দিলে মাছ কতটুকু আর বৃদ্ধি পাবে। এখন আবহাওয়া খারাপ, আমি খাবারটা দিয়ে দিলাম, কর্মচারী বোঝায় খাবার দিয়ে দিছে, দেখা যায় রাত্রে বা সকালে ভোরে মাছ ভেসে প্রায় লাখ টাকার মাছ মারা গেল। তো একটু ভুলের জন্য কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়। তো আপনারা যারা কর্মচারী দিয়ে ব্যবসা করেন অবশ্যই কর্মচারীদের বলে রাখবেন যে কখন খাবার দেওয়া যাবে, কখন খাবার দেওয়া যাবে না, যাতে ঠিকঠাকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। তো সবাই কেমন আছেন আবার জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।